কথায় আছে সকল প্রতিকূলতার মাঝেও মা কখনো সন্তানকে ফেলে যেতে পারে না। সকল বিপদ-আপদে একমাত্র মাই সন্তানের ভরসা। তবে সেই বাস্তবতাকে দূরে ফেলে দিয়ে নিজের একমাত্র শিশুকন্যা সন্তানকে ঝড় বৃষ্টির মধ্যেই রাস্তায় ফেলে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে গেলেন মা নাদিয়া আক্তার। এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পাইসকা গ্রামে। ওই গ্রামের প্রবাসী নাজমুল হোসেনের স্ত্রী নাদিয়া আক্তার গত 18 এপ্রিল কাউকে না বলে নিজের 5 বছরের কন্যা সন্তান আফিয়াকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে কিছুদিন পরকীয়া প্রেমিকের সাথে রেখে গত বুধবার ঝড় বৃষ্টির মাঝে সন্তানকে ঘোড়াশাল কাবিলা সড়কের মধ্যে একা ফেলে প্রেমিককে নিয়ে পালিয়ে যায়। ঘোড়াশাল পাইসকা গ্রামের রুহুল আমিনের ছেলে নাজমুল হোসেনের সাথে 7 বছর আগে প্রেমের বিয়ে হয় নাদিয়ার। বিয়ের 2 বছর পর মা বাবার কোল আলো করে জন্ম হয় আফিয়ার। স্ত্রী সন্তানের সুখে চিন্তা করে গেল বছর ইতালিতে পাড়ি দেয় নাজমুল। স্বজনরা জানায় স্বামী প্রবাসে থাকায় গোপনে নাদিয়া পার্শ্ববর্তী আটিয়াগাঁও গ্রামের টিটু মিয়ার ছেলে সাজিদের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। পরে সেই পরকীয়া প্রেমের টানে স্বামী সন্তানকে ত্যাগ করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় পরকীয়া প্রেমিকের হাত ধরে। আমার ছেলে হেরে প্রেম করে হেরা বিয়া করছে সুন্দর মতন চলাফেরা করতেছে। পরে এলা চলাফেরার মাধ্যমে মনে তিরিং বিরিং বউ করে, উমুকে কয় জিজ্ঞাসা করি বউরে যে কী গো কী ব্যাপার, মানুষের তো আমার কাছে এই কয়, অস্বীকার করে। তো 1 দিন 2 দিন 3 দিন আমরা অনেক চেষ্টা করছি হেরে, মানে অনেক বুঝাইছি দেখ মা হ্যাঁ গেছে তো তোর একলা লেগে গেছে না, মা বা ভাই বোন সবার সুখের লেগে হয়ে গেছে, ধৈর্য ধরে থাক, আল্লাহ একদিনে তো করে সুখ দিব। এমনি মানে আমার যতটুক বুঝানোর কাম মেয়ের মতন আমি অতটুকুই হেরে বুঝাইছি, মানে হ্যাঁ বুঝো রয়েছে না, বুঝো না থাইকা। তখন আমি একদিনে হঠাৎ করে আমি গেছি লোন উড়াইতে যে ব্যাংকেতে, আর ছেলে দিছে 3 লাখ টাকা, পরে এই 6 লাখ টাকা, হ্যাঁ এই 6 লাখ টাকা লইয়া বউ চলে গেছে। আবার মনে করেন আমার জিনিস, আমার 2 মেয়ের জিনিস মিলে দুই বড়ি, আর মেয়ের বউয়ের মাইয়ার আর বউয়ের 1 বড়ি, এই 3 বড়ি স্বর্ণ লইয়া পরে হে উদা হয়ে গেছে। ছেলের নাম সাজিয়ে, ছেলে বাবার নাম হলো টিটু। মানে আমরা গতকালকে খবর হয়েছে, মানে ছেলের সাথে গেছে। ছেলে কি করতো? ছেলে মোবাইলের দোকানে থাকতো, মোবাইলের দোকানে। জীবনে মনে শেষ করে দিছে। তারপর এটা বলছি যে বাচ্চা দিছে, বাচ্চা দিকে চাই আমরা কি গো আর খাওয়ার মতন আঙুল নাই, পাশা নাই। ওর দিকেতেছে এরকম আমার মেয়ে তো ভাগ্য আছে আপনার ছেলের সাথে। এখন এটা কারো জানাজানোর প্রয়োজন নাই, তো আপনারা বিশ্রান কিংবা আমরা বিশ্রাইতেছি, ওই জিনিসটা যেভাবে ভালো হয় ঠিক ওইভাবে মিটে। ঠিক আছে, তো ওরা বললে গেছে গে, তো আমরা পুরো আত্মীয় স্বজনের বাসায় নতুন দিলাম, এরা কেউ বলেন নাই। আপনার ফোনও বন্ধ, হেরও দিছে, আমার ভাইয়েরও দিছে, খোঁজাখুঁজি সবাই করছে, তো করার পর আর পাইতেছি না। এখন কই আছে না আছে এটা বলতে পারতেছি না, কিন্তু এটা নিয়ে ফেরাশোনার মধ্যে আমি ঘুরে গেছি, কোথাও যাই না, বাড়িতেই বসে থাকি। এদিকে হৃদয় বিদারক এই ঘটনার পর থেকে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যতা। একজন গর্ভধারিণী মা নিজের শিশু সন্তানকে এভাবে ফেলে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসীও। রাস্তায় নিয়ে ফেলা রেখে ওর ব্যক্তি স্বাধীনতা ওই চলে যেতে পারতো যে আমি আর সংসার করব না, কিন্তু তারপর এত ছোট একটা বাচ্চারে নিয়ে রাস্তায় ফেলায় রেখে চলে যাওয়া মানবতার এত বড় অবক্ষয়। আমরা তীব্র নিন্দা জানাই এই ব্যাপারে। তো মানবতার পরিপন্থী এমন নিকৃষ্ট নিন্দিত কাজ আমার মনে হয় আমার জীবনে পড়ে না। আমি লজ্জায় বাঁচি না যে আমার এলাকায় এমন একটা ঘটনা ঘটবে। ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে ছেলের বউ পালিয়ে যাওয়ায় নাদিয়ার শ্বশুর রুহুল আমিন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ বলছে এই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা। একটা বাচ্চা শিশুকে রেখে চলে যায়। পরবর্তীতে তার নাজমুল ইসলাম জনির বাবা এসে থানায় এসে একটা অভিযোগ দায়ের করেছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পরকীয়া শুধু একটি সাজানো সংসার ধ্বংস করে না, ধ্বংস করে দেয় পরিবারের নিষ্পাপ মানুষগুলোর বেড়ে ওঠার পথ চলা। এমন অভিশপ্ত জীবন আর কারো পরিবারে যেন না আসে, সেই প্রত্যাশাই সচেতন মানুষদের।